দেখেন, একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ অনেক বিষয় রয়েছে, অনেক কোন্দল থাকে, তাদের মনোমালিন্য থাকে, কিংবা রাজনীতিতে আসলে দলের যে অন্তঃকোন্দল কিংবা তাদের যে সমস্যা, কিংবা আসলেই সত্যি কথা এই যে ফজলুর রহমান যে তাকে যে নমিনেশন দেওয়া হয়েছে, সুতরাং আমরা যারা রাজনীতি করি, দেখুন আমাদের রাজনৈতিক জীবদ্দশায় আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। অনেক সময় আমরা হয়তো মুখ ফসকে অনেক কথা বলে ফেলি, যেটি হয়তো অনিচ্ছা সত্ত্বে চলে আসে। তো সেই জায়গা থেকে অনেকেরই দু চারটি ভুল থাকতে পারে। তো সেই জায়গা থেকে সেটি দল বৃহত্তর স্বার্থে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন বলে আমার মনে হয় যে ফজলুর রহমান নমিনেশন পেয়েছে। এবং একই সাথে রুমিন ফারহানার সাথে যেটি হয়েছে সেটি আমার মনে হয় যে দল চমক হিসেবে সামনে রাখছেন বলে আমরা মনে করছি। কারণ রুমিন ফারহানা বিগত বছরগুলোতে স্বৈরাচার সরকারের আমলে বিএনপির অন্যতম একটি ভয়েস হিসেবে কাজ করেছেন, এবং তিনি বিএনপির যে দেশি এবং আন্তর্জাতিক মহলে বিএনপির যে নেগোসিয়েশন, সেই জায়গায় তার অনেক ভূমিকা রয়েছে। সুতরাং আমরা মনে করছি যে দল তাকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করবেন। যেটি হয়েছে এটি আসলে তার জন্য হয়তো আরো বড় চমক রয়েছে বলে আমরা মনে করছি। আমরা বিএনপি সমমনা দল হিসেবেই কাজ করছি। সুতরাং তাদের সাথে জোটের বিষয়ে আলাপ হচ্ছে, যদিও সেটি এখনো চূড়ান্ত নয়, তবে আলাপ আলোচনা চলছে। এবং আমরা জোটের ব্যাপারে কিংবা বিএনপির সাথে থাকার বিষয়ে আমরা পজিটিভ, এবং আমরা যেহেতু দুর্দিনেও তাদের সাথে ছিলাম, আগামী দিনেও আমরা তাদের সাথে একসাথেই পথ চলাটা এগিয়ে নিয়ে যেতে চাই। নাহিদ ইসলামের আসলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু তাদের ক্যান্ডিডেট কিন্তু ঘোষণা করেছেন। বাকি দুটো যেটি বলেন সেই দুটো ফাঁকা রয়েছে, কিন্তু সেটি হয়তো সময় বলে দিবে। এবং সত্যি কথা বলতে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলমরা কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক। সুতরাং ইতিমধ্যে কিন্তু তাদের বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্ট পরবর্তী মানুষ, এবং তারা যখন সরকারের দায়িত্ব ছিলেন তাদের এপিএসপিএসরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। সুতরাং নিশ্চয়ই তাদের নখদর্পণের বাইরে গিয়ে নিশ্চয়ই এটি সম্ভব না। এবং যেহেতু তাদের পিএসএপিএসরা এই ধরনের কলঙ্কে লিপ্ত হয়েছেন, সেই কলঙ্কের দায়ভার নিশ্চয়ই তারাও এড়াতে পারেন না। সুতরাং তাদের আসলে ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, কোন জায়গা থেকে করবেন, এবং বিএনপি আসলে তাদের প্রতি কতটুকু সদয় হবে, কিংবা বিএনপি সদয় হলেও যে তারা আসলে রাজনৈতিকভাবে সেখান থেকে প্রতিনিধি হিসেবে বেরিয়ে আসতে পারবেন, সেটি আসলে সময় বলে দেবে, এবং সেটি দিন শেষে আসলে জনগণই বিচার করবে।